ক্যাবেলগুলা থেকে দেখতে পাচ্ছেন কি ধরনের গাদ বের হয়েছে। ক্যাবেলগুলা এবং গ্রিপ সাইডটা আমরা ক্লিন করতেছি। ক্যাবেলগুলো আমরা ক্লিন করে দেই। ফার্স্টে উপর দিয়ে WD-40 দিলে কিছুক্ষণ প্রেস করার পরে ক্যাবেলে যদি ময়লা থাকে তাহলে বের হয়ে আসবে। তো দেখাবো, সাথে থাকবেন। কিছুক্ষণ প্রেস করলে উপর দিয়ে WD-40 দেওয়ার পরে ভিতরে ক্যাবেলের ভিতরে যত ময়লা থাকে ময়লাগুলো বের হয়ে যাবে। আর গ্রিপ সাইডটাও আমরা ক্লিন করে দিই। গ্রিপ সাইডে যে ময়লাগুলো থাকে এই ময়লাগুলো গাদ জমে, এই গাদগুলো ক্লিন করে দেই। এটা পারলে একটু ঘষে দিবেন, সিরিজ কাগজে ঘষে দিলে ভালো হয়। মানে চাপাটায় যে ময়লাটা জমে একটা সময় যেটা হয় কি এই চাপাটা, সুইচ চাপাটা নষ্ট হয়ে যায়। তো আমরা চাপাটাও ক্লিন করে দিব। তো একটা সার্ভিসে ছোটো ছোটো জিনিসগুলো আমরা দেখে দিই। প্রত্যেকটা সময় বাইকটা এভাবে খোলা সম্ভব হয় না। ক্যাবেলগুলা থেকে দেখতে পাচ্ছেন কি ধরনের গাদ বের হয়েছে। তো আমরা সার্ভিসের ভিতরে ক্যাবেলগুলো ক্লিন করে দিই। ফার্স্টে অ্যান্টিরাশ দিয়ে দিই উপর দিয়ে। তো এরপরে আমরা ইঞ্জিন অয়েল দিয়ে দিই। এর একটাই কারণ, এটা হচ্ছে কি স্মুথ হবে। অ্যান্টিরাশ দিয়ে ক্লিন করার পর এটা হার্ড হয়ে যায় একটু। এরপরে নতুন ইঞ্জিন অয়েল দিবেন, যখনই দিবেন পুরাতন কোনো ইঞ্জিন অয়েলের ভিতরে দিবেন না। তো সার্ভিসের ভিতরে আপনারা ক্যাবেলগুলো ক্লিনিং পাবেন। তো আমরা গ্রিপটাও দেখে দিচ্ছি। গ্রিপের ভিতরে দেখেন কী ধরনের কালো গাদ জমছে। তো এই গাদগুলো ক্লিন করে দেবো, আমরা ক্লিন করে দিয়ে ইনস্টল করে দেবো। ক্লিন করার পর আমরা এখানে ইঞ্জিন অয়েল দিয়ে দেবো। ইঞ্জিন অয়েল দিয়ে দিলে যথেষ্ট ফ্রি হয়ে যাবে। যে জাম থাকে জামটা ক্লিয়ার হয়ে যাবে। চাপার ভিতরে দেখেন কতটা গাদ থাকে, এই গাদগুলো ক্লিন না করে দিলে পরবর্তীতে চাপাটা কিন্তু নষ্ট হয়ে যাবে কার্বন জমতে জমতে। তো আমরা এই সাইডগুলো ক্লিন করে দিই।